السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا جاءكم من ترضون دينه وأمانته فانكحوه وإلا تفعلوا تكن في الدنيا فساد عريض. وقال تعالى في آية أخرى: أعوذ بالله من الشيطان الرجيم: وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. عاشق رسول হযরত শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি কর্তৃক এই আন্তর্জাতিক 19 দিন ব্যাপী সিরাতুন নবী মাহফিলের যে প্রবর্তন, আজকের এই দিনে মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি, ওলামাদের অভিভাবক, তলবায়ে সাবেকিন সুন্নতি হাকিমিয়া আলিয়া মাদ্রাসা, ঐতিহ্যবাহী সুন্নতি হাকিমিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি মৌলানা মমতাজুর রহমান সাহেব, উপস্থিত
আমাদের এই সকলেরই শ্রদ্ধাভাজন প্রবীণ আলেমে দ্বীন, এই ঐতিহ্যবাহী প্রাচীনতম বিদ্যাপীঠ সুন্নতি হাকিমিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ শাহ মৌলানা হাফিজুল হক সাহেব, দিগর অন্যান্য ওলামা ইকরাম, একটু আগে যিনি এখানে উপস্থিত ছিলেন মাদ্রাসার বর্তমান বিজ্ঞ অধ্যক্ষ মহোদয় সহ আমার সামনে বসা দিনদার ভাইয়েরা, মুরব্বীরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে যারা আমার কথা শুনছেন, আমার মা ও বোনেরা, আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ, শোনার ক্ষমতা দিয়েছেনও আল্লাহ। আল্লাহ চাইলে বাকশক্তি ছিনিয়ে নিতে পারেন, শোনার ক্ষমতাও ছিনিয়ে নিতে পারেন। আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টিকে অনেক নিয়ামত দিয়েছেন, তবে মানুষকে যেই নিয়ামত দিয়েছেন পৃথিবীর কোনো সৃষ্টিকে আল্লাহ তাআলা আর দেন নাই। আল্লাহ তাআলা ইমানের মতো দৌলত আমাদেরকে নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। মানুষদের মধ্যে সবার ইমানের দৌলত নসিব হয় নাই, আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের দৌলত নসিব করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পাগল বানান নাই, বুঝার ক্ষমতা দিয়েছেন, বুঝ শক্তি দিয়েছেন, বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন। অনুরোধ রাখবো ভাইরা, খুব দ্রুত আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোনো নবী আসবেন না। কিয়ামত কখন হবে কেউ জানে না, মৃত্যু কখন আসবে তাও জানে না। মাথায় সুন্দর টুপি পরে, গলায় মালা পরে, গাড়ি সাজিয়ে বিবাহের জন্য যাচ্ছে, হঠাৎ ট্রেনের সাথে ধাক্কা, স্পট ডেট, মারা গেল। সে যদি জানতো যে রেল লাইনে আমার জন্য আজরাইল বসে আছে, সে কি ঘর থেকে বের হতো? না। দ্রুত আমরা কবরের দিকে যাচ্ছি। আল্লাহ যে শোনার ক্ষমতা দিয়েছেন, এলম বড় দৌলত। ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, এলমের সূচনা হয়েছে প্রথম মানব যিনি সৈয়দনা আদম থেকে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে আমাদের রসুল একথা বলেছেন যে উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, সমগ্র আম্বিয়া ইকরামের খলিজায় যে এলম দেওয়া হয়েছে সৈয়দনা আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল এলমগুলো রাসূলুল্লাহর খলিজায় একসাথে বসাই দেওয়া হয়েছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন বুখারী শরীফের রিওয়ায়াত, আল কোরআন আমিনু কুল্লি কিতাবিন কাবলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল হয়েছে, যে পূর্বের সমগ্র আসমানি কিতাবের যতগুলো দ্বীনই কথা ছিল, যেগুলো দ্বীনের আমানত ছিল, যেহেতু রসুলের পর আর কোনো নবী আসবে না, সকল আমানতগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একসাথে বসাই দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসবে না। অনেক কাদা ছুটাছুটি, রাগ ডাক, একজনের বিরুদ্ধে একজন কথা বলা, ফেসবুকে ওলামাদের একজনের বিরুদ্ধে একজন কথা ছুটাছুটি। কিন্তু একথা মনে রাখবেন, রাসূলুল্লাহ ওয়াদা করেছেন এই দ্বীনের পথে ওলামাদের, দ্বীনদারদের, আহলে হকদের একটি দল কিয়ামত পর্যন্ত ইমাম মাহদীর সাথে লেখা পর্যন্ত জাহিরিন আলাল হক, তারা সত্যের উপর থাকবে। কারো কাদা ছুটি করবে না, কারো গীবত করবে না। ওই ধরনের আলেমদের কথা শুনলে দিলে আসর হবে। সেজন্য ভাইরা, আমরা বসেছি, আমাদের সময় চলে যাচ্ছে। অনুরোধ রাখবো, মনে মনে আল্লাহর দরবারে দোয়া করবেন। যদি কবরকে বিশ্বাস করেন, যদি একথা বিশ্বাস করেন যে আমাকে কবরে যেতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, এলম অর্জন করার অনেকগুলো মাধ্যম আছে, এর মধ্যে এটা একটা মাধ্যম যে আহলে ইলমদের কথা শোনা। এখানে যারা বলতেছেন একথা মনে রাখবেন, এটাও মনে রাখবেন, কেউ আহলে ইলমের দাবি করার কোনো সুযোগ নাই। কিন্তু যদি আল্লাহ চান তাহলে অনেক অযোগ্য মানুষের দিল দিয়েও, মুখ দিয়েও আল্লাহ তাআলা অনেক ভালো কথা বাইর করে দিতে পারেন কিনা? এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি না চান অনেক জ্ঞানী মানুষ ভালো কথা বলতে পারবেন না, তার দ্বারা হেদায়েত হবে না। সেজন্য শুরুতেই
আমরা মনটাকে ছোট করি, ওই রব্বুল ইজ্জতের দরবারে দোয়া করি, আল্লাহ যতক্ষণ বসবো, যতগুলো মানুষ কথা বলবে, আয় আল্লাহ সত্যের কথা, কোরআনের কথা, কোরআন হাদিস ভিত্তিক ভালোভাবে মানুষকে বলার জন্য আয় আল্লাহ দিল দিয়ে, এখলাস দিয়ে আল্লাহ বলার তৌফিক দান করো। আল্লাহ যে কথাগুলো কোরআন হাদিস ভিত্তিক হবে আল্লাহ আমাদের দিলের মধ্যে বসাইয়া দাও, এবং জেহেনের মধ্যে এটা বসাই নেন যে কথাগুলো কোরআন হাদিস ভিত্তিক হয়, তাই আল্লাহ তোমার কাছে ওয়াদা করতেছি আল্লাহ সামনের জীবনে যেন এগুলো আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, বক্তাও পারে, আমরাও পারি। হাসরের দিন জিহ্বা লটকায় রাখা হবে, লিমা তাকুলুন মা লা তাফআলুন, লিমা তাকুলুন মা লা তাফআলুন। কথা তো গল্প, সাহাবায়ে কেরামের আখলাক দেখে দেখে মানুষ ইমানদার হয়েছে। অতএব প্রথমে আপনাদেরকে বললাম, দিল ছোট করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ যারা এই চেয়ারে বসে আল্লাহ তুমি যেন তাদের দিলের মধ্যে এলহাম করে দাও, জুবানের গিরে খুলে দাও, আল্লাহ দ্বীনি কথাগুলো কোরআন হাদিস ভিত্তিক বলার তৌফিক দাও, আল্লাহ যে কথাগুলো শুনলে মানুষের ফায়দা হয় ওই ধরনের কথা বলার তৌফিক দাও, সবাই বলেন আমিন। আর ওই ধরনের কথাগুলো আল্লাহ আমাদের দিলের মধ্যে বসাই দাও, যারা বলছে, যারা শুনতেছি, আল্লাহ সবাইকে কোরআন হাদিস ভিত্তিক যদি হয় আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই একটু মন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম পেশ করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মোহতারাম হাজরিন, বিষয় হচ্ছে ইসলামে নিকাহের বিধান। বিবাহে বর্তমান সমাজে প্রচলিত কিছু কুসংস্কারগুলো চিহ্নিতকরণ এবং যৌতুক প্রথা, এটার কুফল, সমাজের মধ্যে যে এটার খারাপ প্রভাব পড়ছে সেই বিষয়ে কিছু কথা বলা। প্রথম কথা হলো বিবাহ, এটার বিধান কি শরীয়তের মধ্যে? সাদামাটা কথা হলো, সাধারণভাবে স্বাভাবিক অবস্থায় যৌবনে পদার্পণ করার পর একজন পুরুষ এবং নারী তাদের আল্লাহ প্রদত্ত যতগুলো নিয়ামত আছে, চাহিদা, যৌন চাহিদা, এটা একটা নিয়ামত। এটা কি? একটা নিয়ামত। এইটা মিটানোর জন্য একমাত্র বৈধ পন্থা হচ্ছে বিবাহ। আপনি যদি একথা জিজ্ঞেস করেন যে আজকে পৃথিবীর মানুষ কত, আপনারা হিসেব আপনারা জানেন। এত কোটি মানুষ আসলো কোত্থেকে? আসমান থেকে কি আল্লাহ এমনি ফেলে দিছে? না। সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করছেন কাকে? আদম। তারপরে সৃষ্টি করছেন হাওয়া। এই দুইজনকে প্রেরণ করছেন। এটাই দুনিয়ার প্রথম পরিবার। এখান থেকে সমাজ গঠিত হয়েছে। শরীয়তের হুকুম অনুযায়ী বিবাহ সাধারণভাবে এটা সুন্নাহ, সুন্নাত মিন সুনানিল মুরসালিন। এটা শুধু মানুষের জন্য না, এটা সমগ্র আম্বিয়া কেরামেরও কি। কোরআন কি বলছে? সূরাতুর রাদ আয়াত নম্বর 38। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিক ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যাহ ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিক। হ্যাঁ নবী, আমি আপনার পূর্বেও অনেক নবীদেরকে, রসুলদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি। ওয়াজআলনা লাহুম আজওয়াজা, তাদেরও স্ত্রী ছিল। স্ত্রী গ্রহণ করা এটা নবীদের নিয়ম। দুই একজন ছাড়া এগুলো হিসাবের বিষয় না। সমগ্র আম্বিয়া কেরাম কি করেছেন? বিবাহ করেছেন। ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যাহ, তাদের ছেলে সন্তান ছিল, স্ত্রী ছিল, পারিবারিক জীবন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন মিন সুনানিল মুরসালিন, চারটি বিষয় সমগ্র আম্বিয়া কেরামের সুন্নাহ। আত-তাআত্তুর, আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা। আর নিকাহ, দ্বিতীয় কি? বিবাহ করা। এটা চারটা বিষয় সমগ্র আম্বিয়া কেরামের কি? ওয়াসওয়াক, মিসওয়াক করা, ওয়াল খিতান, খতনা করা। এর মধ্যে দ্বিতীয়টা বলা হলো কি? আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা। এটা কেন? এই প্রত্যেকটার হিকমত আছে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। শুধু একথা বলার জন্য যে বিবাহ করা এটা কি? সুন্নত। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে এটা ওয়াজিব বা ফরজে চলে যায়, আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে এটা মাকরুহ অথবা হারামে পরিণত হয়। এটা বিশেষ অবস্থা, হালতে ইস্তেরারি, এটা সাধারণ অবস্থা না। কারো যদি এমন হয় যে বিবাহ না করলে তার গুনাহে লিপ্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, পাশাপাশি তার বিয়ে শাদীর খরচ আদি দেওয়ার এবং স্ত্রীর চাহিদা, দৈহিক চাহিদা মেটানোরও তার সক্ষমতা আছে, পাশাপাশি তার খরচ আদি দেওয়ার সক্ষমতাও আছে। বিবাহ না করলে শাহওয়াত এত গালেব যে বিবাহ না করলে গুনাহে লিপ্ত হওয়ার কি আছে? সম্ভাবনা আছে। ওই অবস্থায় তার জন্য বিবাহ করা ওয়াজিব। আর যে ব্যক্তির শারীরিক সক্ষমতা নেই, তার স্ত্রীর দৈহিক যে হক আছে সেটা আদায় করতে পারবে না, যদি ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে এটা বলে দেয়, তার জন্য বিবাহ করা বৈধ নয়। এটা হলো বিশেষ হুকুম, সাধারণভাবে বিবাহ করতে হবে। ভাইয়েরা, এই যেহেতু সময় কম, আমাদের বিবাহ করা এই কাজটা সবাই করে, কিন্তু আজকাল বিবাহের ক্ষেত্রে আপনি দেখবেন বাংলাদেশ হিসাব না করে যদি আপনি উন্নত বিশ্ব হিসাব করেন, আপনি 72 থেকে 75 একটা জরিপে ছিল ইউরোপ এবং আমেরিকায়, দেখা গেছে যে তাদের 75% লোক বিবাহিত, 25% অবিবাহিত। তারা পরিবার থেকে মুক্ত, বিবাহ করে নাই, নারী পুরুষ। 2000 সালের একটা জরিপে দেখা গেছে যে, যেটা বিভিন্ন পেপারে আসছে, যে 55 থেকে 60 জন নারী পুরুষ বিবাহিত, 40 জন কি? তারা অবিবাহিত। তারা বিবাহের থেকে আস্তে আস্তে দিল সরাইয়ে নিচ্ছে। এই যে বিবাহ থেকে অনীহা, এটার বহুবিধ কারণ আছে। বিবাহ থেকে অনীহার একটা মৌলিক কারণ হলো যে বিবাহের পূর্বে নারী পুরুষ অবাধ মেলামেশা, এটার সুযোগ করে দেওয়া। এটার সুযোগ হওয়ার কারণে তারা যৌবনের মূল সময়ে যখন জেনায় লিপ্ত হয়, তখন তারা নারীদের প্রতি আকর্ষণ হারায়। মূল জীবনে গিয়ে তারা আর কি করে না? বিবাহ করে না। আর নারী পুরুষ কাছে আচার যতগুলো কাজ আছে, এর মধ্যে একটা হলো সহশিক্ষা। স্কুল কলেজের শিক্ষার সময় তাদেরকে একসাথে, এটা এমন এক বয়সন্ধিক্ষণের সময়
যে সময় তাদেরকে পাশাপাশি আসার সুযোগ করে দেওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ সময়। কথাটা বুঝতে পারলাম? কোচিংয়ে, স্কুলে এটা এমন মারাত্মক আকার ধারণ করছে যে আস্তে আস্তে শিক্ষার মধ্যে, আগে স্কুলে, এটা মাদ্রাসায় পর্যন্ত চলে আসছে। শুধু মাদ্রাসায় না, ট্রান্সজেন্ডার, এই যে ট্রান্সজেন্ডার মতো একটা বিষাক্ত বিষয়, যেগুলো আমার এখানে বলতেও লজ্জা লাগছে, ওই ধরনের একটা বিষয় সিলেবাস করে দেওয়ার মতো এরকম একটি দ্বীনের বিরুদ্ধে, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে দ্রোহ, এটা সিলেবাসে এনে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। হ্যাঁ, বিবাহ থেকে অনীহা, এটার আরেকটি কারণ হলো পারিবারিক ঝগড়া এবং নারী অধিকার, নারী ক্ষমতায়ন, এবং একটা দেশে, একটা পরিবারে দুইজন শিক্ষিত মানুষ আছে, একজন পুরুষও শিক্ষিত আছে, একজন নারীও শিক্ষিত আছে। আমরা নারী ক্ষমতায়নের নামে, নারী অধিকারের নামে, নারীদেরকে সুযোগ করে দেওয়ার নামে এমন অবস্থা করেছি যে নারীটাকে আমরা প্রাধান্য দিয়েছি, লেডি ফার্স্ট। ফলে একই করে চাকরি করে স্বামী, চাকরি করে স্ত্রী। এখন স্ত্রী হয়ে গেল সহকারী অধ্যাপক, স্বামী হয়ে গেল কি প্রভাষক, উপরে চলে গেল। তো এখন তার যে উপরের পদবি গ্রহণ করে, তারপরেও স্বামীকে একটু মর্যাদা দেওয়ার, ওখান থেকে তার মন উপরে চলে গেছে। সারাক্ষণ ঝগড়া লেগে থাকে। ছেলে মেয়ে এরা যখন বড় হচ্ছে, বারবার ওই ঝগড়া দেখতে দেখতে, বিশেষভাবে ওই ঘরের যারা সন্তান থাকে, পুরুষ সন্তান থাকে, তাদের মধ্যে একটা নেগেটিভ সেন্স তৈরি হয়। ইদানিং একটা পরিসংখ্যানে দেখা গেছে যে ঘরের নারীরা বেশি শিক্ষিত এবং উপরে চাকরি করে, ওই ঘরের ছেলেরা বিবাহের প্রতি অনীহা বেশি। কারণ সে দেখেছে যে তার মা কিভাবে তার বাবাকে টর্চারিং করেছে। একজন রিক্সাওয়ালা, সে দেখেছে তার মা তার বাবার জন্য ভাতগুলো সুন্দর করে টেবিলে সাজিয়ে অথবা পাটি বিছিয়ে সাজিয়ে বসে আছে, কতক্ষণে সে আসবে, সাথে খাবে। সে আদর যত্ন দেখেছে, স্নেহ দেখেছে। আর যেখানে দেখেছে একজন বাবা, তার ইনকাম কম, মায়ের ইনকাম বেশি, মায়ের ইনকাম দিয়ে সংসার চলে, তখন ওই মেয়েটা বারবার তার বাবাকে টর্চারিং করতে থাকে, এটা নিয়ে আসো, এটা করো। এটা দেখতে দেখতে তার মধ্যে নারীদের প্রতি একটা হিংসা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমি বিবাহ করলেও তো আমার এরকম একটা যাতনা কি করতে হবে, ভোগ করতে হবে। এগুলো এমন কতগুলো বিষয় আমরা বারবার বলি যে ওখানে কেন যেতে হবে, ভোট কেন দিতে হবে। আরে ভাই, আপনি এখন বলতেছে আপনি ওখানে গেলে কি করবেন বলেন, যে নারীদেরকে যে ভোটে নিয়ে যাবেন ওটা বাদ দিতে পারবেন কিনা? ওটা যখন পাস করতেছে ওই সময় যদি ওলামাদের প্রতিনিধিত্বমূলক কাজ থাকতো, তাহলে তো এটা পাশেই করতে পারতো না, ঠিক কিনা বলেন? যাক, আমি কথা দ্রুত শেষ করতে হবে, সেজন্য বলতেছি ভাইয়েরা, বিবাহ ছাড়া, বিবাহকে আজকে এই যৌতুক প্রথা, অপসংস্কৃতি সবগুলো, এবং যে কোনো বেহায়াপনা, সহশিক্ষা, নারীদের পর্দা প্রথা থেকে নারীদেরকে বের করা, নারীদেরকে চাকরির মাধ্যমে ঘরের হাজার হাজার বেকার শিক্ষিত পুরুষ থাকতে, তা আপনি একটা ঘরকে যদি সচল করতে চান, সবাইকে তো চাকরি দিতে পারবেন না। তো চাকরিতে দিতে হলে আপনি আগে পরিসংখ্যান করেন, পুরুষ সক্ষমতা আছে কিনা। যদি সক্ষম পুরুষ না থাকে তাহলে মহিলাদেরকে দেন। তো সক্ষম পুরুষদেরকে বেকার রেখে মহিলাদেরকে দেবেন, তাহলে তো সে সম্মান ধারণ করার সময় জাতি তার শ্রম থেকে বিমুখ হবে, জাতি এটা পাবে না। বাধ্যগত তাকে কি দিতে হবে, রিলিজ দিতে হবে। তো ওই সময় কাজ কে করবে? সে মাসে, এটা আমাদের মায়ের প্রতি অবজ্ঞা না, এটা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। চাকরি করে ওই ছেলেটা মায়ের বুক খেতে পারে না, দুধ খেতে পারে না, বুকে আশ্রয় নিতে পারে না। শেষ ফল কি হয়? মায়ের প্রতি যে ভালোবাসা তার তৈরি হওয়ার কথা, ওইটা হয় না। যাই হোক,
আজ এই যে বিবাহের প্রতি আমাদের অনীহা তৈরি হওয়ার অনেকগুলো কারণ আছে। এগুলো আমাদেরকে আজকে খুব বেশি, আমাদের যারা অভিভাবক আছেন, এই ছেলে মেয়েরা আমাদের আমানত। এটা আমার ইন্তেকালের পরে কবরে যাবে, জিয়ারত করবে, সে নামাজ পড়ে আমার জন্য হাত তুলবে, সে যদি জান্নাতে হয় আল্লাহর দরবারে, জান্নাতি হয় আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ আমার মা বাবাকে ছাড়া আমি জান্নাতে যাব না। এদের প্রতি আমাদের অবশ্যই, সে স্কুলে যাচ্ছে কার সাথে কথা বলতেছে, মোবাইলে কার সাথে সেট করতেছে, সে ফেসবুকের সাথে সাথে কথা বলতেছে, কাকে ভিডিও কল দিচ্ছে, এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের পরিবারগুলোকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। পারিবারিক এই প্রথাকে, যেটা সাইয়্যিদনা আদম থেকে শুরু হয়েছে, মধ্যে নানা প্রতিকূলতার কারণে এগুলো ধ্বংস হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন দুনিয়াতে, তখন এই পারিবারিক অবস্থা একদম মেসাকার হয়ে গেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আবার পুনর্গঠন করেছেন। সাইয়্যিদনা আদম থেকে পারিবারিক ব্যবস্থা শুরু হয়েছে। একজন নারী পুরুষ, একজন পুরুষকে আল্লাহ তাআলা একটা চাহিদা দিয়েছে, একজন নারীকে চাহিদা দিয়েছে। তাদের মধ্যে আল্লাহ একটা দয়া দিয়েছে, তাদের মধ্যে একটা ব্যথা দিয়েছে। পরস্পর যদি এইগুলোকে মিলাতে হয়, একটু শিশু ছোট, তাকে কে লালন পালন করবে? একজন বৃদ্ধ বাবা, তাকে কে দেখাশোনা করবে? পারিবারিক প্রথা ছাড়া এটার কোনো, সেজন্য আজকে ইউরোপে দেখবেন আত্মহত্যা বেড়ে গেছে। ফায়ার স্কোয়াড নিজেরা আত্মহত্যা করতেছে, গুলি খাইতেছে। এই বৃদ্ধাশ্রম কেন তৈরি হচ্ছে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। কোন মুয়াজ্জিনের বাবাকে আপনারা বৃদ্ধাশ্রমে পাবেন না। যাই হোক, বিবাহ ছাড়া কোনো বৈধ পন্থা নেই। এটা ইসলামের দৃষ্টিতে মিন সুনানিল মুরসালিন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিক ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া। আল্লাহ তাআলা শুধু মানুষের মধ্যে নয়, ওমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, আমি প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় তৈরি করেছি। ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া মিনাল আনআমি আজওয়াজা ইয়াজরাউকুম ফি লাইসা কামিসলিহি শাই। এই যে প্রজনন ক্ষমতা, এটা পশুদের মধ্যে আছে, পার্থক্য এক জায়গায়। সেটা হচ্ছে তাদের বাপ মা চিহ্ন নাই, তাদের এটা যেখানে সেখানে তারা চরিতার্থ করে। আর আমরা, আমাদের একটা নির্ধারিত গণ্ডি আছে, এর বাইরে আমরা যেতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নিকাহের মধ্যে বর্তমান প্রচলিত যে কতগুলো মৌলিক কুসংস্কার, নেকার বিধান হলো এটা সুন্নাহ, বিশেষ ক্ষেত্রে এটা ওয়াজিব হয়ে যায়। আর যাদের শারীরিক সক্ষমতা নেই তাদের জন্য বিবাহ করা হারাম। আর বিবাহ করলে স্ত্রীর একটা ঘর দেয়া লাগবে, তাদের দুবেলা খাবার, তাদের কাপড়, পরিধেয় কাপড়, ওই ধরনের একদম নিতান্তই যদি কিছু না থাকে, তাহলে ওই সময়ও সে একটু সক্ষমতা অর্জন করে, কিছু টাকা পয়সা অর্জন করে তারপরে বিবাহ করবে। এখন টাকা পয়সা অর্জন করার মানে কি, ওটা পরে আসতেছে, আমি এটা পরে বলছি। যে কুসংস্কারের কথাগুলো বলার সময় কথাটা আসবে। আমরা এবার অত্যন্ত সংক্ষেপে আমাদের প্রচলিত কুসংস্কারগুলো চিহ্নিত করব। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা আরো বড় বড় স্কলারদের বই পড়বেন, লেখা পড়বেন, স্কলারদের কথা শুনবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যে পরিবারের নিজাম যেটা সাইয়্যিদনা আদম থেকে শুরু হয়েছে, মধ্যে অনেক ছড়াই উতরাইয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আবার একটা পারিবারিক সিস্টেম দিয়ে গেছেন, যেখানে একটা হৃদ্যতা আছে, যেখানে একটা ভালোবাসা আছে, যেখানে ইজ্জত এহতরাম আছে, যেটা ছোটদের ইজ্জত আছে, বৃদ্ধদের ইজ্জত আছে। এটা না থাকলে কিছুই থাকবে না। এখানে বংশ সংরক্ষণের কথা আছে। এই পারিবারিক সিস্টেম না থাকলে আমাদের এই যে বংশধারা, এখান থেকে নবী হয়েছে, এখান থেকে আব্দুল কাদের জিলানী আসছে, আমাদের শাহ হুজুর আসছে। এটাকে, এই নসলটাকে পবিত্র রাখতে হবে না? অবশ্যই।
এই বৈবাহিক বা পারিবারিক সিস্টেমের হেকমত কি, ওটা নিয়ে দুই একটি কথা বলি, তারপর আমি আমাদের কুসংস্কার মৌলিক ওলামায়ে কেরাম কেউ চারটা কেউ তিনটার মধ্যে চারটা ঢুকেছে, মৌলিক তিনটা হেকমত, যে পারিবারিক সিস্টেমের মৌলিক তিনটা হেকমত আছে। একটা হলো মানব সন্তানের মর্যাদা, মানব এই যে মানব কুলের মর্যাদা এবং তাদের বংশ সংরক্ষণ। বংশ পরম্পরায় পশুদের মতো যদি ছেলেকে এটা চিহ্ন না থাকে, এটা মানবের সম্মান না। মানবের বংশধারাকে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন, এটা সংরক্ষণ করতে হবে। কারণ কি, ওই মানবের বংশধারা থেকে তো আম্বিয়া কেরাম আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী করতেছি কেন? মিলাদ মানে জন্ম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পিতা একজন মাতার মাধ্যমেই তো দুনিয়াতে আসছেন, তাই না? তো সেরকম আম্বিয়া কেরাম, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিক ওয়া জাআলনা লাহুম আজওয়াজা, এই যে বংশ, এটা যদি ঠিক না থাকে তাহলে নবীদের বংশ তো ঠিক থাকবে না, নাউজুবিল্লাহ। পারিবারিক সিস্টেম ঠিক রাখতে হবে, কি জন্য? যে ওখান থেকে আম্বিয়া কেরাম আসবেন, ওখান থেকে আউলিয়া কেরাম আসবেন, ওলামা আসবেন, মুজাহিদিন আসবেন। অতএব এই ধারাবাহিকতা, এটাকে অত্যন্ত পবিত্র রাখতে হবে। এই বংশ পরম্পরা ঠিক রাখার জন্য, পাশাপাশি মানব সন্তানের ইজ্জতের জন্য। যদি এই বংশ পরম্পরা ঠিক না থাকে তাহলে মানব সন্তানের ইজ্জত থাকে না, পশুর মতো হয়ে যাবে। একজন বৃদ্ধ পশু, তার যেমন কেউ খবর নেয় না, এরকম কোনো খবর আছে নাকি যে একটা সিংহ বৃদ্ধ হয়ে গেছে সেজন্য তার বাচ্চারা এসে তারে খুব বেশি আদর যত্ন করে? আছে না। আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন। মাতা পিতার কলিজায় আল্লাহ তাআলা শিশু সন্তানদের মহাব্বত দিয়েছেন। আমি আমার সন্তানকে লালন পালন করি, আঙ্গুরটা তারে খাওয়াই, ডিম ভেজে তারে খাওয়াই, সময় চলে যাবে সেজন্য সেদিকে যাচ্ছি না। আমরা করতেছি না? একজন মা বাবা তার ইনকামের প্রায় 70 ভাগ ছেলে সন্তানের জন্য খরচ করে, কয় ভাগ নিজের জন্য খরচ করে। এই যে মর্যাদা দিয়ে তারা লালন পালন করতেছে, এটা কি জন্য? এই পারিবারিক সিস্টেমের কারণে। আরেকটা কি, সে বড় হলো, আস্তে আস্তে তার বাবা কি হয়ে গেল? বৃদ্ধ হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, প্যারালাইসিস হয়ে গেল। ডাকছে, হুজুর একটু দোয়া করবেন জুমার পরে। কি দোয়া করব? বাবা হুজুর আমার বাবা 5 বছর প্যারালাইসিস। আমরা ধমকি দিয়ে বলে, তোমার বাবা মরে যাক না বেটা। হুজুর তখন যে খান, হুজুর আমার বাবা মারা যাওয়ার কথা বলবেন না। আমার বাবা এক পাশ যে অবশ হয়ে গেছে, আর এক পাশ যে আমার হাতটা মাথায় রাখে, মুখে হাত বুলে, আমার খুব ভালো লাগে। আছে না নাই? এই যে বৃদ্ধ বাবার খেদমতের জন্য, তার মর্যাদার জন্য আল্লাহ তাআলা ছেলে সন্তানদেরকে এমন একটা দায়িত্ব দিয়েছেন যে মাতা পিতার কর্তব্য আমার পরের জন বলবেন। এই সিস্টেমতে যদি শিশুকালে তাকে লালন পালন করবে, পারিবারিক সিস্টেম না থাকলে, তারা যখন শিশু অবস্থায় অসহায় ছিল, মা বাবা দিয়ে তার লালন পালন, বৃদ্ধ অবস্থায় ওই মা বাবা যখন অসহায় হয়ে যায়, তখন ছেলে সন্তান দিয়ে তার লালন পালন, নারী পুরুষ পরস্পর এক একজনকে আরেকজন সহযোগিতা করার এই পারিবারিক সিস্টেম না থাকলে, তাহলে মানব সন্তানের মর্যাদা থাকতো না, পশুর মতো হয়ে যেত। সেজন্য কোরআন কি বলছে? যারা এই পারিবারিক সিস্টেমকে ভায়োলেট করে, উলাইকা কাল্লানাম, এটা পশুর মতো। কোরআন বলছে না, কিছু আছে পশুর চেয়ে অদম, বালহুম আদল। তারা কারা? আপনি দেখবেন একটা কুকুরের পিছনে ঘুরে, কুকুরের পিছনে ঘুরে না। যারা আজকে পৃথিবীতে সমকামিতাকে বৈধ করার জন্য আনপাইশ করছে, তাদের ব্যাপারে কোরআন বলছে তারা পশুর চাইতে অদম। কারণ একটা পুরুষ তার সমজাতীয় নারীর পিছনে ঘুরে, পুরুষের পিছনে ঘুরা, এটা পশুর নেচারের মধ্যে নাই। তো যারা পুরুষের দিকে, সমজাতীয়ের দিকে পিছনে ঘুরে, তারা হলো ওই পশুর চাইতে অদম। সুবহানাল্লাহ। উলাইকা কালানাম বলহুম আদম। একটা হলো মানব বংশ সংরক্ষণ এবং তাদের ইজ্জতের ব্যবস্থা করা, এটা হলো পারিবারিক জীবনের 1 নম্বর মৌলিক হিকমত। দ্বিতীয় কি?
মানুষ ভালোবাসা ছাড়া টিকতে পারে না, একটা রুহানিয়ত আছে। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আমি তোমাদের থেকে তোমাদের একজন সঙ্গিনী তৈরি করেছি এবং তোমাদের মধ্যে আমি অত্যন্ত অন্তরঙ্গ ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। কি জন্য? যেন তারা মন শান্তির আহাত তারো লিতাসকুনু ইলাইহা। রাসূলুল্লাহ ইসলামের উপর ওহী আসলো, ইয়ারজুফু ফুয়াদা, অন্তর প্রকম্পিত অবস্থায় রাসূল ইসলাম ঘরে আসলেন, ললাটে ঘাম চলে আসছে। সর্বপ্রথম যখন ওহী আসলো, খুব পেরেশান। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কি হলো, কি হলো, আপনার কি হলো? আমি তো আমার নফসের উপর ভয় করছি, আমার উপরে এই দায়িত্ব চলে আসছে। কি বললেন? কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা। প্রথম কথা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, না কখনো না, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। এই একটা কথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের মাথা থেকে যেন একটা বোঝা নেমে গেছে। স্ত্রী এরকম হতে হয়। আজকাল এটা আল্লাহ তাআলা বলছেন যে ঘরের শান্তির জন্য এটা একটা শান্তির জায়গা, এখন তো ভয়ের জায়গা। ফোর্ট বিল্ডিং থেকে নেমে ঘরে আসে না, হোটেল থেকে তোরা খাইয়া খালার বাসায় যাইয়া ঘুমাই, বন্ধুর বাসায় ঘুমাইতে যাই। কিরে বেটা বাসায় যাস না কেন? তো ভয় লাগে, খেটার খেটার আশ্চর্য করতে ইচ্ছে করে না, ঠিক কিনা বলেন? আগে বলতো যে নারী অধিকারের ব্যাপারে কথা বলুন, এখন পুরুষ অধিকারের পক্ষে কথা বলার সময় চলে আসছে। আগে পুরুষরা তালাক দিত, যাদের জ্ঞান নাই তারা। আজকে ডিভোর্স হচ্ছে শিক্ষিত নারীরা, তারা অধিকাংশ, আপনি সিটি কর্পোরেশনের খবর নেন, ইউনিয়ন কাউন্সিলের খবর নেন, পুরুষদের চাইতে নারীরা এখন অধিক হারে ডিভোর্স দিচ্ছে। আবার তা কোনো অশিক্ষিত মূর্খ মহিলারা না, বরং এটা শিক্ষিত নারীরাই বেশি করছে। বুঝে আসছে কথা? ধ্বংস হয়ে গেছে ওই পারিবারিক ব্যবস্থা। এখানেও মৌলিক কারণ যৌতুক। সেই মহিলা তোমাকে ইজ্জত কেন দেবে? সে তো তার বাবার অসহায়িত্ব দেখেছে, চোখের পানি দেখেছে, তার মায়ের স্বর্ণ বিক্রি করা টাকা দিয়ে তোমাকে ফার্নিচার দেওয়া এটা দেখেছে। সে এক গাদা মনের মধ্যে হিংসা নিয়ে তোমার ঘরে এসেছে, সেজন্য তোমার প্রতি আর ভালোবাসা নাই। সে তো মনে করতে একজন কাপুরুষ। সে আমার বাবাকে খাঁদাইছে, সে জোর করে আমার বাবা থেকে স্কুটার নিয়েছে, বাইক নিয়েছে, খানা খাওয়ানোর জন্য আমার বাবাকে বাধ্য করেছে। এ তো ডাকাত একজন। সামাজিক প্রয়োজনে বিবাহ করেছি, কিন্তু তার সাথে আমার এত লেনদেন কিসের? বুঝে আসছে কথা? সেজন্য ওখানে ধ্বংস হয়ে গেছে। মৌলিক একটা হলো পারিবারিক এই বিবাহ, একটা হলো বংশ সংরক্ষণ এবং তাদের ইজ্জত রক্ষা, মানব সন্তানের ইজ্জত রক্ষা। কারণ এখান থেকে আম্বিয়া কেরাম আসবে, আউলিয়া কেরাম আসবে, মুজাহিদিন আসবে। দ্বিতীয়, তাদের আন্তরিক সম্পর্ক, এটা অন্তরের সম্পর্ক, এটা এখন দুরুসাত হয়ে গেছে। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। তৃতীয় হলো যে মানবের যে তাদের লজ্জাস্থানের যে হেফাজত, এটার সংরক্ষণের জন্য, গুনাহ থেকে বাঁচানোর জন্য। অবৈধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আমাকে জিম্মাদারি দাও, দুইটা জায়গার জান্নাতের জিম্মাদারি নেব আমি। মাইয়াজমানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি। তাহলে দুই লজ্জাস্থানের মধ্যে, এটা বিবাহ ছাড়া যদি অন্য পন্থায় যায় হারাম। বৈধ পন্থা বিবাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চোখকে হেফাজত করার কথা, বিবাহের মাধ্যমে চোখের হেফাজত হয়। কোরআন বলছে তোমরা চোখ হেফাজত করো। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম
ওয়াহফাজু ফুরুজাহুম, মুমিনদেরকে আপনি বলে দিন তারা যেন চোখ হেফাজত করে। চোখ হেফাজত করলে তাদের লজ্জাস্থান হেফাজত থাকবে। ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগুদুদনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম। তো চোখ বুঝলাম, চোখ হেফাজত করলে লজ্জাস্থান হেফাজত থাকবে। চোখ কেমনে হেফাজত থাকবে? চোখ হেফাজত করার সিস্টেমটা কি? চোখকে কিভাবে হেফাজত রাখা যাবে? হ্যাঁ, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসেন, ইয়া মাশারাস শাবাব, ও যুবকরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, বিবাহের খরচ আদি এবং শারীরিক যোগ্যতা যদি থাকে তাড়াতাড়ি বিয়ে করো। তাড়াতাড়ি কি করো? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। আগাদ্দু লিল বাসার, এই বিবাহর কারণে তোমার চোখ কি থাকবে? সংরক্ষণ থাকবে, চোখ হেফাজত থাকবে। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ ইসলাম এখানে চোখ হেফাজতের জন্য বিবাহকে এটাকে ইল্লত করার দিয়েছেন। এটা দরকারি জিনিস। বিবাহ করলে তার চোখ হেফাজতের জন্য এটা সহায়ক। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যাই হোক, আমরা বললাম যে মানুষের যে অবৈধ লিপ্সা, অবৈধ খারাপ, বহুগমন, এগুলো থেকে বাঁচার জন্য, মানুষের চরিত্র হেফাজতের জন্য বিবাহ এটা অত্যন্ত জরুরি। যদি বিবাহ না হয় তাহলে তার চরিত্র হেফাজত করতে পারে না। এটার উপর অনেক কোরআন হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আছে যে বলেছেন, 3 ব্যক্তি আছেন, সালাসা হাক্কুন আলাল্লাহ ইয়াউনুহুম, আল্লাহ তাআলার হক হলো আল্লাহ তাআলা উপর নিজে নিজের দায়িত্ব নিয়েছেন যে তাদের সজদা করা। আল মুকাতিবুল্লাযী ইউরিদুল আদা, ওই দাস যিনি দাস মুক্তির জন্য টাকা আদায় করতে চায় তাকে যেন, ওলামায়ে কেরাম বলে যে এখন যারা ঋণগ্রস্ত, ঋণ আদায় করতে চায় তাকে সজদা করা জরুরি। এটা আল্লাহ তাআলা তাকে সজদা, যে আদায় করতে চায় তাকে আল্লাহ তাআলা সজদা করবেন। ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ ওয়াল মুজাহিদু ফি সাবিলিল্লাহ ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, যারা বিবাহ করতে চায় কি জন্য? পবিত্র জীবন যাপনের জন্য। আমি বিবাহ করব কি জন্য? পবিত্র জীবন যাপনের জন্য। অতএব পবিত্র জীবন যাপন, চরিত্রকে সংরক্ষণ, গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ অত্যন্ত জরুরি বিষয়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আমরা খুব দ্রুত বর্তমান প্রচলিত কিছু কুসংস্কারের কথা আপনাদের সামনে তুলে। প্রথমে বিবাহ, এটা শরীয়ী হুকুম কি, এটার জন্য কি লাভ, এটার মাধ্যমে কি লাভ, এটা কয়েকটা আপনাদের সামনে তুলে ধরলাম। কুসংস্কারগুলো একটু দ্রুত তুলে ধরে একটু মনের মধ্যে বসায় রাখবেন। আমাদের ছেলে আছে, মেয়ে আছে, এই কুসংস্কারগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। কুসংস্কারের মধ্যে সর্বপ্রথম হলো যথাসময়ে বিবাহের ব্যবস্থা না করা। আপনার ছেলের বয়স কত? বললো 32। কি করে? এই তো মেডিকেল থেকে বের হলো, ইন্টার্নি করতেছে। তো বিবাহ করাইতেছেন না কেন? ও তো সে তো এখনো চেম্বার টেম্বার করে না, টাকা পয়সা তো কামাই করে না। আপনারাই তো বলেন যে মানিস তা তো আমিন কুমুল বা তা, কিন্তু বউরে ঘর হতুন দিব হাবাইব কি? আপনি কি করেন? বলতো না, এখন আর কিছু করি না, আগে তো চাকরি বাকরি করতাম। এই বিল্ডিংটা আমার 6 তলা, আর খাতুনগঞ্জে 2-1টা দোকান আছে, সামান্য ব্যবসা বাণিজ্য করি আর কি। ইনকাম কত? এই এখানে 2 লাখ টাকা মতো বাড়া পাই। কপাল ফোরা না, পেট তো পড়বে না। আল্লাহ যারে না ভরায়, পৃথিবী সারা পুরো পেটে ঢুকাই দিলেও তার পড়বে না। ঠিক কিনা বলেন? মুয়াজ্জিনের চাকরি করে হজ করে আসবে, আর তুই হজের কথা বললে বলে দেবে এটা বিয়ে দিই তারপর হজ করে যাব। তুই পারবি না বেটা, আল্লাহ তোর দেয় নাই সেই জন্য পারবি না। ওই ছেলেটার ওই বয়সের মধ্যে, তুমি কি জানো মেডিকেলের মধ্যে ছাত্র কয়জন, ছাত্রী কয়জন? সে এখান থেকে তোমার থেকে টাকা নিয়ে কোচিং এ যাওয়ার নাম করে সে কোথায় যায়? ওই সময় যে পাপে লিপ্ত হচ্ছে, এই পাপের বোঝা তোমার ওই অভিভাবককে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। মেয়েদেরকে খালার বাসায়, মামার বাসায় একা পাঠান। দুলাভাইয়ের সাথে বিবাহের বাজার করতে যায়, নাম বলতেছি না, এই চকরিয়া লোহাগাড়ার এখানের ঘটনা বলতেছি।
দুলাভাইয়ের সাথে যাইতে যাইতে শেষ পল শালিকে বিয়ে করে ফেলছে। এখন সবাই ধরছে দুই বউ একসাথে রাখা যাবে না, আগের ঘরের সন্তান আছে তাকে তালাক দিয়ে দিছে। তাহলে একটা মেয়ে অবৈধভাবে তার দুলাভাইয়ের সাথে যাওয়ার কারণে সে যে ক্ষতিটা করলো আপন বোনের, ঠিক কিনা বলেন? ওই মেয়েকে যদি আপনি পর্দার মধ্যে রাখতেন, যথাসময়ে বিয়ে দিয়ে দিতেন, তার স্বামী তাকে কি করতো? হেফাজত করতো। স্বামী হতো কিরে দুলাভাইয়ের লাইকে ফেরন ফেরন করো, আয় নাই, ঠিক আছে কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা কি বলেন? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না লিবাসুল লাকুম। এটা জিনাত, এটা তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে, মানুষের কাছে দূরে নয়, শুধু মানুষের চক্ষু তোমার লজ্জাস্থান পর্যন্ত যাওয়া থেকেও তোমাকে লেবাস হেফাজত করবে। আল্লাহ তাআলা লেবাস কেন বলেছেন? লেবাস কাকে বলে? ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। এই পরস্পর স্বামী স্ত্রী উভয়কে আল্লাহ তাআলা বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বিবাহ করো, তাড়াতাড়ি বিবাহ করো, এটার মাধ্যমে তোমার লজ্জাস্থান হেফাজত হবে। ও আমার ভাইরা, ইন্টারনি করে নেই, 28 বছর পার হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আশিকে রাসূলের দাবি করেন, স্লোগান বহুত দেন, রাসূল ইসলাম 25 বছর বিয়ে করছেন। আপনার টাকা পয়সা আছে, ছেলেকে 32 বছরে বিয়ে করার নাই। তওবা করেন, আপনার ছেলে এই সময়ে যে জেনায় লিপ্ত হচ্ছে, চোখের জেনায় লিপ্ত হচ্ছে, নানা ধরনের অপরাধে লিপ্ত হচ্ছে, এটা আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাব দিতে হবে। সাহাবায়ে কেরামের জীবনী পড়েন, আপনার কোনো অভাব নাই, তাকে বিয়ে করাই দেন। বিয়ে করে দিলে আল্লাহ পারা গরিব তারিব না। একটা নিয়ে যদি কথা বলি সময় চলে যাচ্ছে। বিবাহের মধ্যে বেশি দেরি করা, আপনার সামর্থ্য আছে তাহলে খুব দ্রুত মেয়েটাকেও বিবাহ দেন, তারপরে লেখাপড়া করুক। আর লেখাপড়া করতে না বললে না করুক বেটা, তারপরে গুনাহ থেকে বাঁচা। যেন এটা কত মারাত্মক গুনাহ, আল্লাহর গজব নেমে আসার। আহা, কোন জনপদে যখন জেনা আম হয়ে যায়, আর এখন এমন হয়ে গেছে যে ওইটা মুরব্বীরা বলতেও পারতেছে না, চোখ এত করিস আর বান্ধবীরা তোমার কি তোর হাইন, ঠিক কিনা বলেন? বেয়াদব হয়ে গেছে। যথাসময়ে বিবাহ করান এক। এরপর যেটা সবচেয়ে কুপরতা, বিবাহর পাত্রী দেখতে গেছে, ছেলেটা ছোটবেলায় বাবা মারা গেছে, তো বরভাইয়ের বউও গিয়ে নিজের মাও গিয়ে হদার বরভাই একখানা সাহানা ফুরিব না, বরভাই হদার তো সাহানা ফুরিব কি আর এটার ফল থাঁতল্লা ফাললি আয় কেন না চাই ওই এনে আমার তা হতা যাই আসেনি। বড় দুলাভাই বিবাহ করব আমি, পাত্রপক্ষের মহিলারা সবাই দেখতে পারবে, পাত্রপক্ষের মহিলারা ছাড়া একমাত্র এক ব্যক্তি দেখতে পারবে, তিনি হচ্ছেন যিনি বিবাহ করবে তিনি। আর নাজার ইলাল মাকতুবা, প্রস্তাবিত মেয়েটাকে দেখার বিধান কোরআন হাদিসে আছে। আমি একদম খোলাসা বলে দিলাম, যে ব্যক্তি বিবাহ করবে উনি ছাড়া ওই ঘরের কোন পুরুষ সদস্য, বোনের জামাই, বড় ভাই, এমনকি বাবা। এক বিয়েতে আমি উপস্থিত ছিলাম, যে প্রথমে কথাবার্তা হয়েছে, খাওয়ার পরে মেয়ে দেখতে যাবে, তো কে কে আসবে, তো মেয়ের বাবাকে বুঝাইয়া বলা হলো যে আসলে আপনার ছেলে আসবে, পুরুষ আপনারা আসলেও দেখতে পারবে না, আপনার ওয়াইফ দেখবে, অন্যরা দেখবে। তো তার মেয়ে বললো বৈন্যম আয় যদি সাইন না পারি দেয় এ করো, তুমি বিয়ে করে লাভ কি? তাহাজ্জুদ পড়ে মানুষ, এটা কথাটা বুঝাতে পারি না। হে দিন বুঝছে নাকি? যদি আপনাকে দেখাতেও চাই, আপনি বলবেন যে না এখন তো সে এখন আমার বউ হয়ে করে আসুক, তখন আমি দেখব। এটা হলো কুসংস্কার, জাহেলি প্রথা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। কথাবার্তা ঠিক হই ওদের হুজুর একটা হামগুদ গিতে চাই দি কি ওদেরকে রাশি বললাম দিয়ে একটা চাই চাই বেললাই ইতেল্লা দিতেল্লা মিলিব না, হয় না? নয়, হারাম। মান আতা কাহিরান ওয়া সাদ্দাকাহু বিমা ইয়াকুল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো জ্যোতিষীর কাছে, কোনো গণকের কাছে এসে ভবিষ্যতের কোনো কিছু জিজ্ঞাসা করে, আর সে যদি যেটা বলে সেটা বিশ্বাস করে, সে আমার উম্মত থেকে খারেজ হয়ে গেল, আমার সাথে তার আর কোনো সম্পর্ক নাই। করবেন এটা? কি করবেন? ইস্তেখারা করেন আল্লাহর কাছে, দোয়া চান। 1 নম্বর, যত সময়ে বিবাহ করান, বেশি দেরি করেন এটা জায়েজ নেই। দ্বিতীয়, পাত্রপক্ষের শুধু পাত্র ছাড়া অন্য কোনো পুরুষ সদস্য দেখার আগ্রহ হারাম। তৃতীয়, উভয় পক্ষ কথাবার্তা হওয়ার পরে স্বামী স্ত্রী দুজন নাম নিয়ে রাশিফল বের করে কোনো জায়গায় হাজিরা দেখতে যাওয়া হারাম। ওটা যা বলে বিশ্বাস করা কি হারাম। তো আগদ এখন কথাবার্তা আগদ দিবে, আগদ একটা হবে সুন্নতি মাদ্রাসা মসজিদে আগদ হবে। তো কখন হবে? তো শনিবার দিন করে হতে না হওয়া, শনিবার থেকে না বাড়ানো লাভ। শনিবার আপনি না করেন অসুবিধা নাই, কিন্তু ওই বারের মধ্যে অকল্যাণ আছে মনে করা, মঙ্গলবারে অকল্যাণ আছে মনে করা হারাম। কোন মাসকে হত সফর মাসত বিয়ে সাথে না করে রবিউল আউয়াল আইয়ুব হতে কেয়া হত বোধাই যে বই নাউজুবিল্লাহ। এটা সফর মানি তো ওই সফর না বেটা, এটা সোয়াদ দিয়ে, এটা সিন দিয়ে না যে বউ ফালাইয়ে যাবে, হারাম। এগুলো জায়েজ নেই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে যখন সব ঠিকঠাক হলো, আগদ অনুষ্ঠান অতি এনাকেরা মসজিদে গড় আর দিন পরে যা হইব বলি, এটা একটু মসজিদে করেন। মসজিদে করা হলো, একটা আংটি পরাই দিতেছে। দুলে ভাই বলতেছেন যে আংটিটা একটু ছোট হয়েছে একটু, তো পুরুষের জন্য কি আংটি ব্যবহার করা যায় আছে? বলতে হুজুর হাদিয়ে দিয়ে ফেলবে আর কি। হাদিয়ে দিয়ে ফেলবে যে আপনাকে না দিলে তো আপনি রাগ করবেন, এটা দেওয়ার রেওয়াজ বানাইলেন কেন? আল্লাহ তাআলা হেফাজত করুন। বিবাহ হওয়ার আগে, আড্ডা হওয়ার আগে স্বামী স্ত্রী উভয় মিলে ফোনে কথা বলে তারপরে গেছে বাজার করতে, যাই আছে নাকি? বিবাহ এখনো হয়েছে? যাই আছে? স্বামী স্ত্রী ওখানে গল্প করতেছে, নাস্তা খাইতেছে। আরে বেটা, বিবাহ আগে হয়ে লাগবে না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমাদের দেশে এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। পুরুষদের জন্য আরেকটা মারাত্মক কাজ করা হতো, যেটা হিন্দুদের কাছ থেকে আসছে। সেটা কি? চুল কাটানো অনুষ্ঠান গোটা করে একটা পাটি বিছাইয়া দিন দুপুরে কুলে একটা সাজাইতো, কুলার মাথায় মোমবাতি, ওখানে আমের আগা আর কিছু হলুদ আর কিছু চাউল। এখন আসেনি এগুলো? আমাদের যুবক ভাইয়েরা এগুলো এখন পরিহার করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। করবেন এগুলো? এরপরে আমাদের দেশে আরেকটা হয়, সেটা হলো গায়ে হলুদ মেহেদি অনুষ্ঠান। মেয়েরা মেয়েটাকে সাজাতে পারে, মেহেদি দিয়াতে পারে কোনো গান বাদ্য ছাড়া। কিন্তু সমস্যা হলো যে এই ঘরের থেকে কতগুলো এক ধরনের শাড়ি পরে ওই ঘরে যাবে, ওই ঘর থেকে কতগুলো এক ধরনের শাড়ি পরে এগুলো যাবে, একই ধরনের শাড়ি পরে নাচানাচি করবে, বেহায়াপনা করবে। এখানে একটা গুণা না, হিন্দুদের সবগুলো চলে আসছে, কলা গাছটা আসে নাই যে শুধু। আল্লাহ তাআলা হেফাজত করুন। পুরুষদের জন্য মেহেদি অনুষ্ঠানের নামে যতগুলো হয়, এখানে বেহায়াপনা, নাচ গান, নারী দেহ দেখানো, নাট্য অনুষ্ঠান, ঢোলবাদ্য, সবগুলো গুণা। এখন একটা গুণা আমার মনে হয় বেশি মারাত্মক। আমার সেদিন রাতে 29 তারিখ আমার রাতে বদ্ধ আসছে, একটা প্রোগ্রাম ছিল, সেখান থেকে আসছি, রাত অনেক হয়েছে, খুব খারাপ লাগতেছে, বিশ্রাম নেব। বিল্ডিং এর নিচে মেহেদি অনুষ্ঠান চলতেছে, এলাকার কেউ ঘুমাতে পারতেছে না, এত বড় করে আওয়াজ দিয়ে এই বিভিন্ন মিউজিক টিউজিক এগুলো বাজানো হচ্ছে। কি? মেহেদি অনুষ্ঠান। তো পুরুষের মেহেদি অনুষ্ঠান কি? এত বড় নাট্য অনুষ্ঠান, এবং সর্বোপরি প্রতিবেশীকে কষ্ট দেওয়া। রাসূলুল্লাহ ইসলাম ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন 3 বার শপথ করে বলছেন ইমানদার নয়, সে মুমিন না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম বড় কথা আপনি 3 বার বলতেছেন, শপথ করে বলতেছেন মুমিন নয়, সে কে? এত হতভাগা।
বলে যার ক্ষতি থেকে প্রতিবেশী নিরাপদ নয়। লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। এখন প্রতিনিয়ত আপনি তাহাজ্জুদ পড়েন, আরো কি করে ওই তাহাজ্জুদ পড়া মা বাবা ওই দিন কেমন যেন এমন হয়ে যায় নামাজ কাজা করে। এখন এগুলো নিয়ে কথা বলতে গেলে সময় যাবে। নামাজ পড়ে না, খুব দোয়া দুইতেছে বেচারা। আল্লাহ তাআলা হেফাজত করুন। এখানে আপোষহীন হতে হবে। ছেলে মেয়েদের বিবাহের মধ্যে আপনি এই ধরনের অনুষ্ঠান আপনি পরিহার করবেন। আপনারা সবাই বলেন আমিন। কোনো গায়ে হলুদের অনুষ্ঠান নাই। আমার সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে, আমি দ্রুত বলতে হবে। এরপরে যেটা হয় সেটা হচ্ছে আমাদের দেশের যৌতুক প্রথা। এখন কথাবার্তা শেষ, বিবাহ অনুষ্ঠান হবে, একদিকে মোহর আর একদিকে যৌতুক, দুটোটার মধ্যে ভ্রান্তি চলে আসছে। এবং বিবাহের ক্ষেত্রে যেটা মৌলিক মানদণ্ড শরীয়তে দিয়েছে ওটা পরিহার করা চলে আসছে। শরীয়তের মানদণ্ড কি? তুনকাহুল মারাতু লিআরবাইন। সাধারণত 4টি গুণ থেকে মেয়ের বিবাহ হয়। লিমালিহা, সম্পদ, ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা, ওয়ালি জামালিহা, তার রূপ সৌন্দর্য, ওয়ালি দীনিহা, এবং দিন দেখে। ফাজফার বিজাতিদ্দিন তরিবাত ইয়াদাক। দিন দেখে তুমি সফল হও, যদি না হও তাহলে তুমি ধ্বংস হবে, তোমার অকল্যাণ হবে। এখন যারা দিন দেখে না, শুধুমাত্র সৌন্দর্য দেখে, সম্পদ দেখে, তারা তো করেই। যারা দিন দেখে তারা কি করে? ও মেয়ে বাবা নামাজ দোয়া পড়েনি, মেয়েটা নামাজ দোয়া পড়ে, বলতে হ্যাঁ পড়ে, শেষ। এটা দিন দেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলের ব্যাপারে বলছেন, যা জাকুম মান তারদাউনা দীনাহু ওয়া আমানাতাহু। যার দিনের ব্যাপারে, আমানতদারের ব্যাপারে তুমি সন্তুষ্ট, তাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। ফানকিহু, তাকে দাও। কত ফুসেল লই হুজুর, নামাজ দোয়া পড়ে না, ছেলেটা নামাজ দোয়া পড়ে, হ্যাঁ পাক্কা নামাজি। বলছি ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে একটা কথা বলি। ছেলের জন্য যখন মেয়ে দেখতে যাবেন, বলছে মা একটু অজু করে আসো, কোরআন শরীফটা খুলো। আমার একটু কোরআন শরীফ যেখানে আমি উল্টাইলাম আসছে, এখান থেকে 2টা লাইন পড়ে শোনাও তো দেখি। সূরাতুল ফাতিহাটা একটু শোনাও তো দেখি। আয়াতুল কুরসিটা শোনাও তো দেখি। আপনি তো একবার বসাই দেখেন, একবার দাঁড়াইয়া দেখেন, একবার হাঁটাইয়া দেখেন, চোখের মনি দেখেন, একবার ওখানে লিপস্টিক মারছে কিনা ওটা দেখেন, নিচে কোনো হিল পরে লম্বা হয়েছে কিনা এগুলো দেখেন। দেখেন কিনা? দেখেন কিনা? দেখেন। কিন্তু শুধুমাত্র দিনের বেলায় আপনি বললেন যে হ্যাঁ, আপনি কি এটা খবর নিয়েছেন এই মহিলা কলেজের মধ্যে পর্দা করতো কিনা, বোরকা পড়তো কিনা, তার চেহারায় কাপড় থাকতো কিনা, এটা কি আপনি খবর নিয়েছেন? ওহো, তো ওই মহিলা তো আপনাকে কষ্ট দিবেন। ওই সেজন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে ফাসসালিহাত সালিহিনা ওয়াসসালিহাত ওয়াসসাদিকিনা ওয়াসসাদিকাত কতজন আর গই না ভরত তয়ম কি। বুঝে আসছে কথা? ছেলের জন্য মেয়ে ভালো ভালো মেয়েটা আপনি একটা ছেলেকে দেবেন, শুধু সম্পদ আছে বলে একজন বাবার সে হারাম টাকার উপর অট্টালিকা করেছে। ওই ছেলে কি মদখোর নাকি গাঁজাটি আপনি দেখেন নাই? ওই ছেলে ওই মেয়েটাকে, একটা দিনদার মহিলাকে, আপনার একজন ভালো আলেমের মহিলাকে পয়সার তাকে আপনি দিয়ে দিলেন, তো আপনি তো কষ্ট পাবেন। নামাজ পড়ে, নামাজ পড়ো বাবা, হ্যাঁ প্রতিদিন নামাজ পড়ি, একটু সূরাতুল ফাতিহাটা শোনান তো দেখি, কি নামাজ পড়েন, এটা দেখার প্রয়োজন আছে কি নাই? দিনদার দেখে বিবাহ দেবেন, তো দিন আছে কিনা? দিনের মধ্যে তো 5 ওয়াক্ত সালাত তো প্রথমে পড়তে হবে। সূরাতুল ফাতিহা ছাড়া কি সালাত হবে? দোয়া কুনুত ছাড়া কি সে বিতির পড়তে পারবে? তো ওই দুইটা দেখেন না, সূরাতুল ফাতিহাতে জিজ্ঞেস করেন আর দোয়া কুনুতটা জিজ্ঞেস করেন, দেখবেন তামাশা কি হয়। আল্লাহ তাআলা হেফাজত করুন। এগুলো দিল থেকে বলতেছি। এরপর আমার সময় শেষ হয়ে গেছে, যৌতুকের একটা কথা বলি। আমাদের যারা কন্যা সন্তানের পিতা,
মেয়ে আছে চারগো, বেগুম বড়, ফুয়াবো ছোট। হুজুর একখানা করে হইন যে অবস্থা, একটা খেলার নিতে হবে এরকম বড় শেখা। আরে খানা খাবাই বসে তুমি কেন খেলা দেখাই দিতেছ? তো আমাদের একটু মান সম্মান আছে। তো তো আইটেম কি কি দিবেন? একটু চিংড়িটা দিয়েন নি, রূপচাঁদা বেশি ছোট দিয়েন না, একটা ডিম আর ফার্মার মুরগি এগুলো ভালো লাগে না, একটু ওই সোনালিটা দিয়েন। গরু গোস্ত একটু রসাবুনা করিয়েন, একদম ইয়া করলে খালাবুনা করলে মানুষ খাইতে পারে না, একটু শক্ত হয়ে যায়। একটু রসাবুনা, বৃদ্ধ মানুষ কিছু আসে তো, আহারে অপচয় হয় না? এতগুলো খাবার মানুষ খাইতে পারে? নাউজুবিল্লাহ, হারাম। একটা মেয়ে সে জন্ম দিল, লালন পালন করাইলো, অসুখ বিসুখ, ডাক্তার বানাইলো, ইঞ্জিনিয়ার বানাইলো, আলেম বানাইলো, আলিম পাশ করাইলো, দাখিল পাশ করাইলো, নামাজ দোয়া শিখাইলো, সব কিছু করার পরে তার সকল ফলাফল ভোগ করার জন্য তার মেয়েটাকে তোমাকে দিয়ে দিল। আশেক রসুলের গল্প করতে পারবেন? রসুল ইসলাম মেয়েদেরকে বিবাহ দেন নাই? দিছেনি? রসুল ইসলাম বিবাহ করেন নাই? আহা, গল্প করতে মজা লাগে বেটা, ওই একদিন স্লোগান দিতে পারবি। জীবনের পরতে পরতে রসুল ইসলামকে সেখানে প্রয়োগ করা এটা বড় কঠিন বিষয়। সেজন্য রসুল ইসলাম কি বলেছেন? মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। বিবাহ শাদীর মধ্যে রসুল ইসলামের সুন্নতকে নিয়ে আসবে না। তো বলেন তো মেয়ে তো তিন চারগু উন তো বিয়ে দিন না পারিস। তো ওই সময় আপনি নিরুপায় হয়ে গেলে তো বড় ক্ষতি থেকে বাঁচার জন্য আপনার সাধ্য অনুযায়ী মেনে নিতে হবে। কিন্তু আপনার এখান থেকে জোর করে বাবা মেয়ের বাবা থেকে যত কিছু গ্রহণ করা হয়, চলে বলে কৌশলে, নিজে বা আমার কোনো দাবি নেই, ওই বনির জামায় লাগাই দিয়ে, বুঝে আসছে কথা? হয়তো আর ওর তো সব মিলে মানুষের বেতন হবো, তোমার তো নাকল নাই না, হয়তো মেয়ে বউ দিবে দে, এখানে বেগুনও ন দেন না, ফেস লাগাই দিছে নি। আমার যুবক ভাই, আপনি বলবেন যে বাবা আপনার পায়ে পড়ি, কত টাকা আপনার লাগবে আমাকে বলেন, আমি যৌতুককেই বিবাহ করব না, আমি কোনো কন্যা সন্তানের পিতাকে কাঁদাবো না, তাকে কি জমিন বিক্রি করতে দেব না, মানুষের কাছে ঋণ করতে দেব না, তার মাকে খানতে দেব না। তার বাবা বা বিবাহের সময় দিয়েছিল ওই স্বর্ণগুলো বিক্রি করে একটা মেয়ের মধ্যে খরচ করলো, পরবর্তী মেয়েগুলোর সময় সে জমিন বিক্রি করলো, নিঃস্ব হয়ে গেল, খেতে খেতে মেয়েগুলোকে তোমার হাতে তুলে দিল। ওই মেয়ে কি তোমার ঘরে এসে ভালোবাসা দিবে? তখন তুমি শ্বশুর যখন ঘরে এসে বলবা যে কেউ আসো নাকি একটু পানি দাও, তখন সে বলবে দেখ কাছে মেয়ে বাবারা পানি দে। সে কি করে? টিভি দেখবে, তোমার পানি দেবে না। কেন দেবে না? সে তো তার বাবার উপর তুমি জহম করেছো, সেজন্য দেবে না। ক্লিয়ার হলো কথা? এই সব যৌতুকে। তো তিনটা মেয়ে, চারটা বলছিলাম যে মেয়ে তিনটা বা চারটা, হুজুরে ভরতে পার হয়, হুজুর কেন হইন যৌতুকি হইন, করতে করতে আস্তে আস্তে ফুয়াইবে বড় হই, এখন ফুয়াল্লা বউ আনিব। এই একই মানুষ যিনি এতদিন খুব কষ্ট পেলেন, এতদিন বারবার বলতেছিলেন যে যৌতুক প্রথা এমন, এগুলো পরিহার করা উচিত, তিনি এমন ছেলের বিবাহ করার সময় ও তাই সার্ক নিজে না হাবাই না ব্যাকল কোথাকার। তুমি ওইটা বললা যে আমার রসুলের সুন্নত নয় এটা, আমি যেটা নিয়ে চারবার কষ্ট পেয়েছি, এটার খারাপ প্রভাব কি? খারাপ প্রভাবের কারণে আজকে বিবাহের অনীহা, গরিব মানুষরা মেয়েদেরকে বিবাহ দিতে পারছে না, তারা কষ্ট পাচ্ছে, এটার দায়ভার নেবে কে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তাছাড়া আজকে বিবাহের মধ্যে মানুষ কি করছে? মানুষের কাছে ভিক্ষা করে, খারাপ প্রথা হজ্জাইতে যেতে এমন আসছে, ভিক্ষা করে মেয়ের বিয়েও আর কিছু টিয়া দাও, তো টিয়া ইরাত 5,000 10,000 50,000 লই ইয়ার ভর্তি জাতি ইটোল বাজার, ওটা বিয়াকল কোথাকার। মানুষের থেকে টাকা নিলি বিয়ের সময় কত বেগুনে কেন আনন্দ ফুর্তি নগরে না, ওজন আর গরিব বলি কি আর মন নাই নে, ঠিক না? ও গরিব বলি গুণা নাই নে, গুণা গরম পড়িব তো। আল্লাহ কাছে তওবা করে। অগোছালো কথা বললাম, জানি না কি বলছি। আয় আল্লাহ, কোরআন হাদিস বিরোধী কোনো কথা বললে থাকলে আল্লাহ তোমার গোলামদের দিল থেকে ওটা মুছে দাও। আর যদি কোরআন হাদিস ভিত্তিক বলে থাকি, এগুলোর সাথে কোরআন হাদিসের মৌলিক ধারণার সাথে যদি মিল থাকে,
আয় আল্লাহ আমাদের সকলের ছেলে সন্তান আছে, তোমার হাবিবেরও আল্লাহ মেয়ে সন্তান ছিল, আল্লাহ রসুল বিবাহ করছেন, বিবাহ দিয়েছেন। আয় আল্লাহ আমাদের পরিবারগুলোকে সংরক্ষণ করা এবং তোমার হাবিবের সুন্নাহ অনুযায়ী আল্লাহ যৌতুক প্রথাকে পরিহার করে সকল ধরনের কুসংস্কারকে বাদ দিয়ে সমাজের মধ্যে সুন্নাহ অনুযায়ী ওলিমা প্রথাকে আল্লাহ প্রাধান্য দিয়ে আল্লাহ বিবাহ শাদীর ব্যবস্থা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।